নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব শুক্তো। এই শুক্তো রান্না করার জন্য আমি কিছুটা সবজি কেটে নিয়েছি। এখানে আছে কিছুটা সজনে ডাঁটা, আলু, কাঁচকলা, বেগুন এবং সামান্য একটু গাজর। এছাড়া রয়েছে উচ্ছে, বড়ি এবং তেজপাতা এবং আদা। আরও রয়েছে মশলার মধ্যে যে সর্ষে, পোস্ত, সামান্য একটু কাজু, এইসব। আর রয়েছে কিছুটা দুধ। এসব কিছু দিয়ে আমি তৈরি করব আজকে একটা গরমে খাবার মতো শুক্তো। তাহলে চলুন শুরু করি। এছাড়াও এই শুক্তোর পাশাপাশি আমি আরেকটা রান্না করব, সেটা হচ্ছে এই যে কাঁচা আম কেটে নিয়েছি। দেখুন, বৈশাখ মাস শেষ বলে আমগুলো কেমন লাল রং হয়ে গেছে। এই কাঁচা আমের সর্ষে ফোড়ন দিয়ে একটা পাতলা টক করে দেখাবো। তাহলে চলুন, আমার সমস্ত কাটা হয়ে গেছে এবং এগুলো বেটে নিয়ে রান্নাটা শুরু করি। শুক্তো রান্না করার জন্যে আমি একটা মশলা তৈরি করে নেব। কিছুটা মশলা আমি ভেজে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি যে হাফ চামচের মতো মেথি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে। এছাড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মৌরি, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু কালো জিরে। যে আমাদের দেশীয় ঘরে শুক্তো রান্না করলেই এই ভাজা মশলাটা একটু দেয়, খেতে খুব সুন্দর এবং পুরো অনুষ্ঠান বাড়ির মতো হয়। আমি গ্যাসটা একদম লোয়ে করে দিয়েছি, আমার হয়ে গেছে। দেখুন, ধোঁয়া উঠছে। এবার আমি এই মশলাটা এই ফ্রাই প্যানের মধ্যেই রেখে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। চলুন শুরু। ভাজা মশলাটাকে আমি সরিয়ে দিচ্ছি। এবার শিলে শুকনো এটা বেটে নেব। আমি একটা কড়া বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক। আরেকটা ওভেনের মধ্যে আমি এই দুধটাকে একটু গরম করে নেব, জাল দিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। সাদা রিফাইন তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি বড়িগুলোকে ভেজে নেব। গ্যাসটা একদম লোয়ে দিলাম। আস্তে আস্তে বড়িটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলছি। এই যে ভাজা বড়ি আমার রেডি। এবার এই তেলের মধ্যে আমি কেটে রাখা উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। সামান্য নুন দিয়ে দিলাম। একটা পাত্রের মধ্যে দুধটা গরম করতে দিয়েছিলাম। দুধটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এই দুধটা আমি শুক্তোতে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। উচ্ছেটা হালকা আছে, আমি ভেজে নিচ্ছি। গ্যাসটা একদম কমে দিয়েছি। উচ্ছেটা ভাজা হোক। চলুন আমি ওই শুকনো মশলাটা বেটে নিই। শিলনোড়ার মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। আমি এটাকে শুকনো এবারে বেটে নিচ্ছি। মশলা বাটাটা আমার হয়ে গেছে, এর থেকে আর মিহি করব না।
এবারে শুক্তোর জন্য আদা বেটে নিচ্ছি। এই যে আমার আদা বাটা হয়ে গেছে। এবারে আমি ধুয়ে রাখা সর্ষে, পোস্ত আর কাজুটাকে খুব ভালো করে বেটে দেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। একদম গ্যাস কমিয়ে দিয়ে অনেক কাজ হয়ে গেল। দেখুন উচ্ছেটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এই উচ্ছে ভাজাটাকে তুলে ফেলব। বড়ি আর উচ্ছে ভাজা হয়ে গেল আমার আগে। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা মিডিয়ামে করে দিলাম। একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে দিলাম। আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য রাঁধুনি আর মেথি। এই ফোড়নের মধ্যে এবার আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম আলু, তারপরে দিলাম গাজর, এবার দিয়ে দিচ্ছি ডাঁটা, দিয়ে দিলাম কাঁচকলা। বেগুনটা একটু পরে দেবো। সবজিটাকে খুব ভালো করে আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে নিলাম। দেখুন ভাজাটা আমার অনেকটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আজকে শুক্তোতে আমি হলুদ দেব না। আমি একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি, তুলে ফেলবো। এটা দিয়ে ফোটাবো না, শুক্তোতে ঝাল খায় না, সেই কারণে একটু ফ্লেভারের জন্য দিলাম কাঁচা লঙ্কাটা। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি লঙ্কাটাকে এবারে তুলে দিচ্ছি। একদম শেষে এটাকে আবার ব্যবহার করব। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। ফোড়ন দিয়ে, নুন দিয়ে আর আদা বাটা দিয়ে আমার সবজিটা ভাজা হয়ে গেল। এবার আমি এতে খুব অল্প পরিমাণ একটু জল দিয়ে দেব। কেটে রাখা বেগুনটা দেওয়া হয়নি, এখন দিয়ে দিচ্ছি। বেগুনটা দেওয়ার পর আবার একটু ভেজে নিই। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। তরকারিটা ফুটুক, চলুন পোস্তটাকে বেটে রেখেছি সেটাকে তুলে ফেলি। সামান্য জল দেবার পরে অনেকটাই ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই পরিমাণ মতো
পোস্ত, কাজু আর সর্ষে বাটাটা। খুব সামান্য একটু মশলা ধোয়া জলও দিয়ে দিলাম। ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটাকে কমিয়ে 2 মিনিট মাত্র রান্না করে নেব। চলুন ঢাকাটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ফেরত এসে আবার দেখাবো। 2 মিনিট পরে ফেরত আসলাম, দেখবো সবজিটা কতটা সিদ্ধ হয়েছে। পোস্ত দেবার পরে আমি 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করলাম। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো দুধ। গ্যাসটা আমি হাইতে করে দিলাম, কারণ এটা ফোটাতে হবে। একটু ঝোল কম মনে হচ্ছে, আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি। তেজপাতা দুটো তুলে দিচ্ছি। দুধটা দেবার পর ফুটে উঠেছে, আমার সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে আর সমস্ত মশলা টশলাও দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর দিয়ে দেবো এই ভেজে রাখা উচ্ছে। সব শেষে দেব এই যে ভেজে রাখা এই যে ভাজা মশলা, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ মিষ্টি। আপনারা যারা পছন্দ করেন তারা দেবেন, আর যারা করেন না দেবেন না, কিন্তু দিলেই ভালো লাগবে। ফুটে উঠেছে সবজিটা, আর বেশি নাড়াচাড়া করব না। এবারে আমি এই ভেজে রাখা লঙ্কাটা এর মধ্যে ওপরে দিয়ে দিচ্ছি। চলুন, তৈরি হয়ে গেল আমার শুক্তো। এবার আমি এটাকে গ্যাস অফ করে দিলাম। এবার 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি। আমের চাটনি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ, আর তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে ফোড়ন আর খুব সামান্য একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, হাফ। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে আমি আমগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ। নুন হলুদ দেওয়ার পরে আবার খানিকক্ষণ একটু ভেজে নেব, দিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই জল দিলাম, কারণ একটু পাতলা ঝোল হবে আমের। করার পরে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। চলুন ঢাকাটা খুলে দেখাচ্ছি। এবার কাঁচা লঙ্কাটাকেও আবার আমি তুলে দেবো। এটার ফ্লেভারটা নেওয়া হয়ে গেছে, এবার তুলে দিলাম। সমস্ত সবজি দিয়ে গরমের মধ্যে আমি রান্না করলাম শুক্তো। রেসিপিটা আপনারা দেখলেন, এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে। শুক্তো, আমার বানানো এই শুক্তোর রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি।
নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমের চাটনিটা ফুটে উঠেছে। আমগুলো আরেকটু সিদ্ধ হবে। আমি 2 মিনিট পরে ফেরত আসছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি চাটনিটা। 2 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি। 2 মিনিট পরে ফেরত আসলাম। এদিকে আমি একটা বাটির মধ্যে কিছুটা তেঁতুল গুলে নিয়েছি, কেননা আমটা একটু লাল মনে হলো যদি টক না হয় চাটনিতে, সেই কারণে আমি এই সিদ্ধ করা চাটনির মধ্যে একটু তেঁতুলের জল দিয়ে দিচ্ছি, যাতে চাটনিটা একটু টক হয়। আমগুলো সিদ্ধ হয়ে এসছে, থেকে আর বেশি সিদ্ধ হবে না, কেননা আমটা একটু পাকা ধরনের ছিল। সবশেষে আমি দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি। এখানে 2 চামচের মতো চিনি আছে। আপনারা যে যেমন পরিমাণ টক খেতে বা মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণেই দেবেন। আমার চাটনিটা হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাস অফ করে ঢেকে রাখবো 2 মিনিটের মতো। তাহলে চলুন গ্যাসটা অফ করে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ফেরত আসছি। সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা আমের পাতলা টক করলাম। রেসিপিটা আপনারা দেখলেন। 2 মিনিট পরে ফেরত আসলাম। এবার চলুন ঢেলে দেখিয়ে দিচ্ছি। সামান্য তেঁতুলের জল আর কাঁচা আম দিয়ে তৈরি করলাম এই যে একটা পাতলা আমের চাটনি। গরম ভাতের শেষে খেতে দারুণ সুস্বাদ এবং শরীরের পক্ষেও খুব উপকার। আমার বানানো রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এদিকে শুক্তো বানিয়েছি। শুক্তো আর আমের চাটনির রেসিপিটা আমি একসঙ্গেই করে দিলাম।